লাইফ পার্টনার চাচ্ছি যে আসলে আমাকে অনেক যত্ন করবে, কেয়ার করবে, ভালোবাসবে, দেন আমাকে অনেক সম্মান করবে, সেই সাথে দায়িত্ব সহকারে সে সংসারের দায়িত্বটা পালন করবে। ঠিক আছে, তো এরকম যদি পাই তাহলে আর কি বিয়ে শাদী অনেক করব। প্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একদিন সুন্দরী বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আপু। আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী। সাথী আপু, দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নীলফামারী। নীলফামারী, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগা। জি জি। অনেক মানে গরিব অঞ্চল। গরিব অঞ্চল বলে ঠিক না, ওদিকে যৌতুক ছাড়া বিয়ে হয় না ম্যাক্সিমাম। হ্যাঁ, যৌতুক লাগে বিয়ে করতে। যৌতুক লাগে। পরিবারে কে কে আছে সাথী? আমার পরিবারে আমরা 2 বোন 1 ভাই, বাবা মা। বাবা মা জীবিত আছেন? জি জি জি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 24-25। 24-25 বছর। দেখতে কিন্তু আপনি চমৎকার সুন্দরী, অসাধারণ দেখতে। রাতের বেলা শুট করছি, নাহলে দর্শকরা বুঝতে পারতো আর কি। সাথী আপু, আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। কতদিন? এখন আলাদা আছি আর কি। আলাদা। কতদিন সংসার করেছিলেন? সংসার করেছিলাম প্রায় 1 বছরের মতো হবে। 1 বছরের মতো। জি। আচ্ছা, কেন ছেড়ে দিয়েছেন? আসলে আমার লাইফ পার্টনারটা আসলে একটু চরিত্রের সমস্যা ছিল, সে পরক্রিয়া করতো, ঠিক আছে, অন্য মেয়ের সাথে, এই জন্য ছেড়ে দিয়েছি। অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে বুঝে নাই, আমার পথে আসে নাই। তো ভাবলাম যে চরিত্রহীন লোকের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। অনেক ভালো। মানে আপনার সাথে বেইমানি করতো? হ্যাঁ। বেইমানেরা কিন্তু ভালো থাকে সবসময়, জানেন আপনারা? আচ্ছা, অবশ্যই। বেইমান ভালো থাকুক, আমি সেটা বলি। আপনি একা আছেন সাথী আপু, তাই না? হ্যাঁ, কতদিন থেকে একা রয়েছে? আমি একা আছি প্রায় তাও 2.5-3 বছর হবে। 2.5-3 বছর হচ্ছে। এই সময় কেউ বলে না সাথী তোমার হাতটা ধরতে চাই, তোমাকে ভালোবাসতে চাই, তোমাকে নিয়ে জীবন গড়তে চাই? হ্যাঁ, আসলে এরভাবে তো অনেকেই বলে, কিন্তু আসলে বিশ্বাস করতে ভয় হয়, কারণ ওই যে একটা কথা আছে না যে চুন খেয়ে মুখ পড়েছি, দুধ দেখলে এখন ভয় লাগে, এরকম আর কি একটা হয়ে গেছে। আপনার কথা সুন্দর লাগছে, বলুন। তো আসলে বিয়ে করতে এখন ভয় পাই, ঠিক আছে, বিশ্বাসযোগ্য হাত যদি পাই এরকম তাহলে বিয়ে শাদী করবো, না হলে দেখি আর কি। এই যে আপনি আমার ক্যামেরাতে ভিডিও করছে, অনেক দর্শক আপনাকে এই মুহূর্তে দেখছেন, অনেক দর্শক আপনাকে পছন্দ করবেন, অনেক দর্শক আপনাকে চাইবেন, তাই না? বিয়ে করতে চাইবেন। আপনার অনুভূতি কেমন, আবার কেমন মানুষ চাচ্ছেন, কেমন লাইফ পার্টনার চাচ্ছেন, দর্শক শুনতে চাইবে। আচ্ছা, কেমন মনের মানুষ চান, কেমন লাইফ পার্টনার চান, একটু বলেন, আমরা শুনছি। আসলে আমি এরকম লাইফ পার্টনার চাচ্ছি যে আসলে আমাকে অনেক যত্ন করবে, কেয়ার করবে, ভালোবাসবে, দেন আমাকে অনেক সম্মান করবে, সেই সাথে দায়িত্ব সহকারে সে সংসারের দায়িত্বটা পালন করবে। ঠিক আছে। ওনার বয়স তো একটু বেশি হওয়া লাগবে, তাই না? হ্যাঁ অবশ্যই। 40, 45, 35, কোনো সমস্যা আছে বয়সে? কোনো না, বয়সে কোনো ফ্যাক্ট নাই, ঠিক আছে, তবে মানসিক শান্তিটাই বড় শান্তি। শান্তি। তার বুকে স্ত্রী আছেন, ওনার প্রথম স্ত্রী বাবু হচ্ছে না, আছে কিন্তু। আপনাকে দ্বিতীয় স্ত্রী যদি বিয়ে করতে চায় তাহলে? আসলে যার মানে ঘরের ওয়াইফ আছে এরকম যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই সে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে যদি বিয়ে করতে পারে তাহলে আমার সমস্যা নেই। তবে হ্যাঁ, ওই ঘরে যাওয়ার পরে যেন আমাকে মানে সম্মান ভালোবাসাটুকু ঠিক মতো পালন করে, ঠিক আছে। আপনি কি জানেন একটা পুরুষের দ্বিতীয় নারীকে সবচেয়ে বেশি ভালোবাসে একটা পুরুষ? আমি আসলে জানি না। আচ্ছা, সুন্দর লাগছে। সাথী আপু, আপনার সাথে কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, বিয়ে করতে চায়, দেখা করতে চায়, কিভাবে করবে আপনার সাথে? আসলে যেহেতু আপনাদের এখানে আসছি, দেন হচ্ছে আপনাদের বিশ্বাস করে আসছি, আর আমি আপনাদের অনেক বিশ্বাস করি, তো আসলে যদি এরকম কেউ থেকে থাকে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে। আর আমি চাই যারা যোগাযোগ করবে তাদের মাঝে যারা মানে আপনারা যাকে সিলেক্ট করবেন অবশ্যই সে ভালো হবে, ভালো মানুষ হবে। আপনি বলতে চাচ্ছেন যাদেরকে আমরা পছন্দ করব, একজন মানুষকে আমরা পছন্দ করব, আপনার জন্য সে মানুষটা যেন দায়িত্ববান হয়, একজন পারফেক্ট মানুষ হয় আপনার লাইফ। হ্যাঁ। প্রিয় দর্শক, ওনার নাম সাথী, দেশের বাড়ি নীলফামারী। অসাধারণ একটি জায়গা, আমার পছন্দের একটি জায়গা। ওনার সাথে যে যোগাযোগ করতে চান সাথী আপুর সাথে, সাথী আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে। একটি নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন কোথায় থেকে আপনি বলছেন, আমরা যোগাযোগ করিয়ে দিব। সাথী আপু, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ হ্যাঁ, আমি নামাজ কালাম পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন, আমার ব্যক্তিগত প্রশ্ন এটা, ভালো বর চান না ভালো ঘর চান? আমি ভালো বর চাই। কেন? ভালো ঘর তো চাই মানুষের। না, ঘর আসলে মানুষ তো বেশি দিন বাঁচছে না, হাইট মতো কথা বলা যায় না, ঠিক আছে। এখনকার যে আসলে একটা মানুষ বাঁচলে হাইট 70-80 বছর বাঁচে, কিন্তু তার আগে তো মারা যেতে পারি। আসলে ভালো ঘর দিয়ে কিছু হয় না, থাকার মতো একটা জায়গা হলেই যথেষ্ট। ভালো বরটাই ভালো বরটাই যথেষ্ট। ভালো বর যদি থাকে, বরতলা গাছের নিচে কিন্তু শান্তি আছে, তৃপ্তি আছে, তাই না? হ্যাঁ। প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, তাকে কি বলে ডাকবেন আপনি? কলিজা। কলিজা। কেন এত সুন্দরভাবে ডাকছেন?
এই ডাকটা আমার ভালো লাগে এই জন্য আর কি, সে আমার কলিজায় থাকে। নিঃশ্বাসে নিঃশ্বাসে বলবেন কলিজা তুমি কাছে এসো। কলিজা। ভালো থাকবেন আপু, অসাধারণ লাগছে আপনাকে। বিদায় নিচ্ছি আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।